কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতবার বলেছেন, বিলাল তুমি এই একটি কথা ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তুমি লাত মানাতের কথা মানো, কথা দিলাম তোমার সাথে কখনো খারাপ আচরণ করব না, তোমাকে কষ্ট দেওয়া হবে না। হযরত বিলাল কখনো এই একাত্মবাদী থেকে তিনি কখনো পিছপা হন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের সাইডে এরকম ভাবে প্রতিদিন যাইতেন, দেখতেন বিলালকে নির্মমভাবে তারা হত্যা করার পরিকল্পনা করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রে, তুমি কি আহাদ শব্দটা আস্তে আস্তে বলতে পারো না? আমরা এমন একটি আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ জোরে বললেও শোনে এবং আস্তে বললেও সেই আল্লাহ শোনে, কিন্তু তুমি জোরে বলে কেন এত কষ্ট হচ্ছে? তুমি আস্তে আস্তে বলো। প্রথম দিন বলে গিয়েছে, দ্বিতীয় দিন আবু বকরের সাথে আবার পুনরায়বার দেখা, আবার বলে তার আগের দিন যে আওয়াজে বলছিল তার থেকে আরো জোরে আওয়াজে বিলাল বলে। দ্বিতীয় দিন আবু বকর বলে, ও বিলাল তুমি আস্তে বলো না কেন? তোমার তো তারা একের পর এক কষ্টই দিতে আছে, তুমি আর একটু আস্তে আস্তে বলো। আবু বকরের সামনে বিলাল বলে, আবু বকর শোনো, যখন কাফের বেঈমানরা আমাকে আঘাতের পরে আঘাত করে আর আমি যখন আল্লাহু আহাদ বলে বলে কান্না করি, তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়, আমার এতটা ভালো লাগে, সেই জোশে আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলে বলেন না সুবহানাল্লাহ। এইটা করতে হইলে আপনার সর্বপ্রথম রাসূলের প্রতি ভালোবাসা রাখতে হবে, আল্লাহর দ্বীনের উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, তাই আপনার এই ভালোবাসা, এই মোহাব্বত অর্জন হবে। কথাটা বুঝাইতে পারছি? এই বিলালকে নিয়ে আজকে কিছু কথা বলবো। কিয়ামতের ময়দানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবারা আশায় থাকবেন, সরকারে দো আলম নবীজির বাহনটা কে জানি দৌড়ে দৌড়ে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সমস্ত সাহাবী মনে করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আপনি কি সর্বপ্রথম আপনার সেই জান্নাতি বাহনের লাগাম ধরে কে আপনাকে ভিতরে ঢুকাই নেবে একটু বলেন। অনেক সাহাবী বলেন, এই কাজটা হয়তো হযরত আবু বকর করতে পারে। অনেকেই বলে না না, এই কাজ আবু বকরের মাধ্যমে হবে না। অনেকেই বলে এই কাজটা হযরতে ওমর করবে। কিন্তু সমস্ত সাহাবীরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কথা বললেন, বিভিন্ন সাহাবাদের কথা বললেন। সরকারের দো আলম নবীজি বলল, ও আমার সাহাবীরা তোমরা শোনো, জান্নাতের ভিতরে যখন আমি প্রবেশ করব, তখন আমার জান্নাতের লাগাম ধরে সর্বপ্রথম বিলাল হাবশী আমার সামনে সামনে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই ছিল বিলাল। কিসের কারণে? রসুলকে ভালোবাসার কারণে, রসুলকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়ে গিয়েছে যে বিলাল দুনিয়ার ভিতরে হাঁটাচলা করলে তার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতে শোনা যায়, বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? বোঝা যায় ইনশাআল্লাহ। আর অল্প কিছু কথা। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন, নিজের জীবনের থেকে সমস্ত সাহাবা রাসূলকে খুব ভালোবাসতেন। কই এমনও সাহাবা আছে যারা শুনতে পারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে তার দাঁত মোবারক শহীদ হয়েছে। অনেক সাহাবী আছেন নিজের দাঁতকে তারা ভেঙে ফেলছে, যেখানে আমার নবীর দাঁত থাকবে না, আমি আমার দাঁত কিভাবে রাখবো? সাহাবারা এমন ভালোবাসছেন, নিজের জান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইছেন, এতটাই মুহাব্বত করছেন। এই কারণে আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেন আল্লাহ তাআলা সাহাবাদের প্রতিও রাজি খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা ও সাহাবাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন। কথাটা বুঝাইতে পারছি? এই কারণে সাহাবারা এত দামি ছিলেন, এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি অসুস্থ সর্বশেষ দিক দিয়ে। সরকারে দো আলম নবীজি তিনি অসুস্থ। সাহাবারা দেখতে আসেন, সমস্ত সাহাবারা দেখে যায়, কিন্তু রসুলের জ্বর ক্রমেই বাড়তেছিল। সরকারে দো আলম নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাইকা বলল, তোমরা আমার কথাগুলো শোনো। বিভিন্ন ওসিয়ত করলো, যেন সাহাবারা শোনো, তোমরা কখনো নামাজ ছাড়বা না, কোনো কৃতদাসদেরকে কষ্ট দিবা না, বড়লোক হয়ে গরিবদের উপর অত্যাচার করবা না। এই সমস্ত কথা বলার পর সরকারে দো আলম নবীজি অনেকটাই অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত সাহাবাদেরকে বলল, সাহাবারা শোনো, আমার মন হইতেছে আমি আমার রফিকে আলার কাছে পৌঁছে যাব, অর্থাৎ আমার ওই ইহকালে পরকালে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এটু আমার কলিজার টুকরা ফাতেমাকে ডাক দাও, আমি ফাতেমার সাথে কিছু কথা বলতে চাই। কারণ দুনিয়ার ভিতরে পিতা সবচেয়ে মেয়ে সন্তানকে বেশি ভালোবাসে, আর মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে। এই কারণে সরকারে দো আলম নবীজি বলেন যে ফাতেমাকে একটু খবর দাও, আমি ফাতেমার সাথে কিছু কথা বলতে চাই। সমস্ত সাহাবা ইকরাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হলো। সমস্ত সাহাবাদের রসুলকে দেখা কান্না শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দো আলম নবীজির কাছে আয়েশা বসলেন। বসার পরে তিনি রসুলের এই অবস্থা, করুণ অবস্থা দেখা তিনি টুকরায়া টুকরায়া কান্না শুরু করলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে কান্না কইরো না, কান্না কইরো না, কান্না কইরো না, তোমার কান মুবারকটা আমার মুখের সাথে লাগাও, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কান সরকারে দো আলম নবীজির মুখের ভিতরে লাগাইলেন। সরকারে দো আলম নবীজি বলল, ফাতেমা তুমি শুনে নাও, আমার যে অবস্থা, শরীরের যে কন্ডিশন, আমি মনে হয় বেশি দিন এই সময় থাকবো না। ফাতেমা, আমি মনে হয় আল্লাহ তাআলা রফিকে আলার কাছে চলে যাব। ফাতেমা রে তুমি কান্না কইরো না, তুমি সবর ধারণ করো। এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কান্না শুরু করলেন। সরকারে দো আলম নবীজি পুনরায় আবার বলে, ফাতেমা তোমার কান্দা আমার মুখে লাগাও। যখন পুনরায় আবার কান্দা মুখের ভিতরে লাগানো হলো, সরকারে দো আলম নবীজি বলেন, ফাতেমা শোনো, জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার আর আমার দেখা হবে। এই কথা শোনার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি মারলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, ফাতেমা রে তোমার কি হয়েছে বুঝলাম না, একবার রাসূলের কথা শুনে তুমি কান্না করো, আবার তুমি হাসো, তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না, কি হয়েছে বলো। বলে, ওগো আমার মা জননী, আমার পানের রসুল, আমার আব্বাজান, তিনি আমাকে সর্বপ্রথম তার মৃত্যুর খবর দিল। তিনি বললেন, ফাতেমা আমার মন বলতেছে আমি এখানে আর বেশি দিন থাকবো না, বেশি সময় থাকবো না, আমি আমার রফিকে আলার কাছে পৌঁছে যাব। বাবার এই বিরহ বেদনার কথা শুনে আমি কান্না করলাম, কিন্তু দ্বিতীয়বার যখন আমি আবার কান বাবার মুখের সামনে লাগাইলাম, তখন বলল, ফাতেমারে চিন্তা কইরো না, আমি ইন্তিকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার জান্নাতে দেখা হইবে। তার মানে আমিও বুঝলাম আমার পরিবারের সর্বপ্রথম পিতার পরে আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেব। যেহেতু আমার পিতা আমার সাথে দেখা করবে, এই দেখা করার কথা শুই না আমি আনন্দিত হয়ে গিয়েছি, আমি খুশি হয়ে গিয়েছি, কারণ বাবা আমার সাথে দেখা করবে। এই কথা বললেন, এই কারণে আমি হাসি দিলাম। আমার ভালো লাগলো যে আমার আব্বা তো চলে যাবে ঠিক আছে, কিন্তু আমার আব্বার সাথে আমার দেখা হবে, এই কারণে আমি হাসি দিলাম।
সরকারে দো আলম নবীজির এইরকম ভাবে বিভিন্ন সাহাবারা একের পর একই সুন্দর করে সরকারে দো আলম নবীজিকে দেখতে থাকলেন। এক পর্যায়ে সরকারে দো আলম নবীজি আল্লাহ তাআলার ডাকে রফিকে আলার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দিলেন। সমস্ত সাহাবারা অনেকেই বিমর্ষ হয়ে গিয়েছিলেন। ওমরের মতো এত বড় সাহাবী, তিনিও রসূলের মৃত্যু কথা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। বিভিন্ন সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর রসূল ইন্তিকালের পরে হযরত বিলাল বিমর্ষ হয়ে গেলেন। পাগলের মতো বিলালের আচরণ হয়ে গেল। ছোট্ট একটি টোপলা মাথায় নিয়ে আবু বকরের সামনে আইসা বলে আবু বকরের সামনে আইসা বলেন, আবু বকর বিদায় দাও, মদিনায় আর আমি থাকবো না, মদিনায় আর আমি থাকতে চাই না। হযরত আবু বকর বলেন, কেন রে বিলাল, কি হয়েছে বলো দেখি, তোমার কিসের অভাব? যদি চাও তোমাকে বাইতুল মাল থেকে মাসিক ধার্য করে দেব, বেতন সিস্টেম করে দেব। বিলাল কাঁদে আর বলে, আবু বকর আমার যা অভাব আছে তা কি তুমি কোনোদিন পুরা করতে পারবা? বলে, বলো তো দেখি কিসের অভাব তোমার? হযরতে বিলাল বলেন, আবু বকর আমি আজান দিলে রাসূল নামাজে আসতো, এখন আজান দিলে রাসূল নামাজে আসে না। বলো রে আবু বকর, আমি আজান দিলে কি রাসূল নামাজে আসবে? আমি আজান দিলে যদি রাসূল নামাজে আসে তাহলে আমি মদিনায় থাকবো, নতুবা আমি আর এই মদিনায় থাকতে পারবো না। এই কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিলাল তুমি কি রাসূলকে ভালোবাসো? আমরা কি রাসূলকে ভালোবাসি না? আমরা কি মুহাব্বত করি না? বিলাল কান্না করে আর বলে, আবু বকর তোমরাও রাসূলকে ভালোবাসো, আমিও রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা রাসূলের রওজা দেখলে সহ্য করতে পারো, আর আমি বিলাল রাসূলের রওজা দেখলে সহ্য করতে পারি না। বলতেছে তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু তোমরা রাসূলের রওজা মোবারক দেখলে তোমরা স্থির থাকতে পারো, কিন্তু আমি যখন রাসূলের রওজার দিক দিয়ে তাকাই তখন আমি আর ঠিক রাখতে পারি না, কারণ তার ভিতরে তো আল্লাহর রাসূলের মুহাব্বত। এই কথা বলার পর আবু বকরকে বলল, বিলাল শোনো, তুমি মদিনায় থেকে যাও, মদিনায় তুমি আজান দিবা, মদিনা থেকে যাওয়ার তোমার দরকার নাই। হযরত বিলাল বলে, আবু বকর আমি যখন মদিনার অলিগলি দিয়ে হাঁটি, আমি যেদিকে তাকাই সেদিকে আমার রাসূলকে শুধু দেখতে পাই, কিন্তু আমার রাসূল নাই, যার কারণে এখন আমি যেদিকে তাকাই সেদিকে আমার কাছে কেমন জানি ইতিম ইতিম মনে হয়। আমার মনে হয় রাসূল যে এলাকায় নাই, যেখানে নাই, সেখানে আমার থাকা ঠিক হবে না। আমি অনেক সময় অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যাই। তাই আবু বকর তুমি একটা কাজ করো, আমাকে আর বাধা দিও না, আমি যে দেশ থেকে আসছিলাম সেই দেশে আমি পুনরায় আবার চলে যাই। এই কথা বলার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার পুনরায় তিনি হাবশায় রওনা করলেন, মদিনা ছেড়ে দিলেন, কারণ মদিনা দেখলে বিলাল সহ্য করতে পারে না। আজান যখন দেয়, তখন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন বিলাল অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। এই অবস্থা দেখে তিনি তার দেশে হাবশায় চলে গেলেন। সেখানে অনেকদিন অবস্থান করলেন। অবস্থান করার পরে ইশারের নামাজ পড়ে তিনি যখন নামাজ শেষ করে তিনি বিছানায় শুইতে যাবে, তিনি ঘুমায় আসছেন, তখন সরকারে দো আলম নবীজি স্বপ্নের যুগে ডাকে, বিলাল আমার উপর তুমি কি জুলুম করছো? সকলে আমার সাথে সাক্ষাৎ করে, সকলে আমার জিয়ারতে আসে, তুমি আমার জিয়ারতে আসো না। ইয়ে বিলাল, এটা কত বড় জুলুম! তোমার মুখের আজান কতদিন যাবত আমি শুনি না। বিলাল আয় আয় আয়, আমি রাসূলকে আজান শোনায়া যা। এই স্বপ্ন দেখার পরে হযরতে বিলালের ঘুম ভেঙে গেল। তিনি উঠে আর দেরি করলেন না,
তিনি কান্না শুরু করলেন। পুনরায় আবার যা যে সমস্ত আসবাবপত্র ছিল সব কিছু এক জায়গায় করলেন। পুনরায় তিনি সেখান থেকে আবার মদিনার দিকে তিনি রওনা দিলেন। যেখানে আমার রসুল স্বপ্নে যুগে আমাকে বলছে অবশ্য আমার সেখানেই যাইতে হবে। হযরত বিলাল তিনি পুনরায় চলে আসলেন। আস্তে আস্তে সুবহে সাদিকের সময় হয়ে গেল। সরকারের দু আলম নবীজির রওজা মুবারকটা কাঠের জাল দিয়ে ঘেরাও ছিল। হযরত বিলাল রসুলের রওজা মুবারকে আয়েশা বলে, রসুল আপনি আসতে বলেছেন, আপনি গোলামকে আসতে বলেছেন, আমি গোলাম আসছি। হুজুর আমি মুয়াজ্জিন আসছি, আমি আজান দেব আর আপনি নামাজ পড়াইবেন। ওঠেন ওঠেন, আপনি রওজা থেকে ওঠেন, আমি আজান দেব আর আপনি ইমামতি করবেন। এই বলে বিলাল কান্না করে। আস্তে আস্তে সমস্ত সাহাবারা চলে আসলেন। নামাজের সময় হয়ে গেল। নতুন মুয়াজ্জিন যাকে নিযুক্ত করা হয়েছে তিনিও আসলেন। আয়েশা দেখে বিলাল পুরাতন মুয়াজ্জিন, তিনি রাসূলের রওজার ওখানে দইরা দইরা ছোট শিশুর মতো হাউমাউ করে কান্না করতেছে। সমস্ত সাহাবারা সইলা আয়েশা বিলালকে ধরল, বিলাল রে কতদিন হয়ে গেল তোর কণ্ঠের আজান শুনি না, আমাদেরকে একটু আজান শোনায় যাও, যাও যাও মিনারায় একটু আজান দাও। সমস্ত সাহাবারা এরকম ভাবে যখন বিলালকে রিকোয়েস্ট করা শুরু করলেন, বিলাল বলে আমি আজান দিলে কি রসুল নামাজ আসবে, আমি আজান দিলে যদি সরকারে দু আলম নবীজি নামাজ আসে তাহলে আমি এই মদিনায় আজান দেব, নতুবা আমি আজান দেব না। এই কথা বললেন। নামাজের সময় হয়ে গেল। সমস্ত সাহাবীরা বিলালকে দইরা দইরা তারা কান্না শুরু করলেন। কান্দার একটা রোল পড়ে গেল। সালমান ফারসি রাখ দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবারা তোমরা শোনো, আমরা যদি বিলালকে আজান দিতে বলি আমাদের কথা নাও রাখতে পারে। চালকেরা জলদি জলদি করে যাও, দেখো সেখানে ইমাম হাসান আর হুসাইন আছে কিনা, তাদেরকে নিয়ে আসো। তারা যদি হযরতে বিলালকে যদি তারা রিকোয়েস্ট করে তাহলে অবশ্যই তারা বিলাল তিনি আজান দিবেন, নতুবা আমাদের কথা তিনি শুনবেন না। যাও যাও হাসান আর হুসাইনকে নিয়ে আসো। যখন তারা হাসান আর হুসাইনকে দইরা নিয়ে আসলেন, আসার পরে হযরত বিলালকে দইরা কান্না করে আল বলেন, নানার মুয়াজ্জিন কতদিন হয়ে গেল আপনার কণ্ঠে আমরা আজান শুনি না, যান যান মিনারে ওঠেন, আজান দেন, আমরা আপনার আজান শুনব। হযরত বিলাল বলে, ইমাম হুসাইন শোনো, আমি যদি আজান দেই তাহলে কি রাসূল কি তিনি ইমামতি করবেন? সাহাবারা বলেন, কিভাবে আর তিনি ইমামতি করবেন, তিনি তো আমাদের মাঝে নাই। বিলাল পাগলামি করো না, যাও যাও তুমি আজান দাও, তোমার আজান শোনার জন্য আমরা সকলেই অপেক্ষা করতেছি। হযরত বিলাল ইমাম হাসান আর হুসাইনের কথা শোনা মাত্রই তিনি মিনারের ভিতরে গেলেন। মিনারে যাইয়া যখন তিনি আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি আজান দিলেন, বিলাল রসুলের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে তিনি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। তিনি বেহুশ হয়ে রসুলের বিরহ বেদনার কথা মনে পড়ে তিনি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। যখন পড়ে গেলেন তখন পুনরায় সাহাবারা আবার পুনরায় তাকে উঠিয়ে দিলেন। উঠে বলল, বিলাল ওঠো। যখন বিলালের পুনরায় হুঁশ ফিরে আসলেন তখন সাহাবারা বললেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকমভাবে সকলেই ধরে যখন তাকে সুস্থ করলেন, যখন সুস্থ হয়ে গেলেন, হযরত বিলাল আজানের শেষ মাত্রই পুনরায় তিনি যখন আজান শেষ করলেন, শেষ করার পরে রাসূলের রওজা মুবারকে যা ধরে আর কান্দে বলেন, হুজুর আপনি গোলামকে আসতে বলেছেন, আমি গোলাম হাজির হয়েছে, আমি গোলাম আসছি। আপনি আমাকে আজান দিতে বলছেন, আমি মুয়াজ্জিন বিলাল আজান দিয়েছি,
কিন্তু আমি আমার দায়িত্ব শেষ করে দিয়েছি রাসূল। এবার আপনি একটা কাজ করেন, আমি আমার দায়িত্ব শেষ করেছি, আপনি ওঠেন, আসেন, আপনি ইমামতি করবেন, আপনার পিছে আমি নামাজ পড়ব। এই কথা বলে বিলাল কান্না শুরু করলেন। সর্বশেষ কথা, বিলাল দেখতেন এই মদিনার ভিতরে থাকলে আমি কোনোভাবেই থাকতে পারবো না। রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা আমার অন্তরের চতুর্গুণ দিয়ে যেদিকে তাকাই সেদিকে শুধু রসুলকে দেখতে পাই। এই কারণে হযরত বিলাল নিজের সিদ্ধান্ত নিয়ে দিলেন, আমি এই মদিনা ছেড়ে পুনরায় আমি আমার জীবনটা আমি জিহাদের ময়দানে কাটিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ।